হ্যালো, আমি রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, চলো দেখতে থাকো। সকাল থেকে অনেক কাজ ছিল, করে নিয়েছি, যেহেতু আজকে আমাদের দশহারা। কাদের আছে আমি জানি না, আমাদের আছে দশহারা। মানে আমাদের আজকে মনসা পুজো। আমাদের যখন নিচে মানে ভিটে, মানে এটা তো আমরা ফ্ল্যাটে উঠে গেছি এখন, যখন নিচে ছিলাম, নিচে তো আমাদের পুরোনো আগেকার বাড়ি ছিল, তো সেখানে আমাদের মনসা পুজো হতো। তো সেটা তো এখন মানে পসিবল হয় না, তো তাই আমাদের এখানে চামুন্ডা মন্দির আছে, ওখানে পুজো দিতে হয়। তো সেই কারণেই আজকে অনেক কাজ ছিল, সেগুলোই করে নিয়েছি। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। তো কাদের কাদের দশহারা আছে তো কমেন্ট করো, তারা তো জানোই যে কি হয় না হয়, তো কি খেতে হয়। আজকে তো মানে ভাত খেতে পারবো না, মানে কোনো আঁশ জাতীয় তো কিছু খেতেই পারবো না, এটাই স্বাভাবিক। তো আজকে আমি কি খাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক এই যে আজকে আমার আউটফিটটা সালোয়ার পরেছি, কেমন লাগছে কমেন্ট করবে। এই যে আমাকে দেখা যাচ্ছে মনে হয় না, জানি না, তো যাই হোক চলো কি কি এসেছে আছে দেখাই তোমাদেরকে। চলো চলো, অনেক জিনিস আছে, অনেক। এই যে দেখো কত ফল এসছে, কারণ আজকে তো দশহারা, ফল খেতে হয়। এই যে ম্যাঙ্গো, এখানে আছে ম্যাঙ্গো, ঠিক আছে। আছে হচ্ছে এই যে নারকোল, এটা আছে আমার ফেভারিট, দাঁড়াও আগে ছাড়াই, আমার ফেভারিট লিচু। কার কার লিচু পছন্দ কমেন্টে জানাবে। আর কার কার আমও, আমারও আমও ফেভারিট হচ্ছে আম আর লিচু। এই সামারে তো লিচু আম সবাই খায়, তো আমিও খাই। তো কার কার ফেভারিট আমাকে বলবে। আর এখানে এই যে লিচু, তো এখানে এইটাও বাজার করা হয়েছে, লঙ্কা লেবু, এটা তো লাগেই রোজকার। এখানে আর আছে এটা কি আছে দাঁড়াও দেখছি, প্যাকেটটা খুলে। ও আচ্ছা, এটা কালো জাম আছে। এই যে এই গরমে এখন অবধি খাইনি কালো জাম, বুঝেছো। এই আজকেই খাবো, তোমাদের সাথে শেয়ার করব যখন খাবো। আর আছে আর একটা জিনিস আছে, খুবই ফেভারিট, তো সেটা হচ্ছে এই যে তালশাঁস। কার কার ফেভারিট? আমি তো ভীষণ ভালোবাসি, আমাদের বাড়ি আমি আর মাই খাই। আমি ফল অত ভালোবাসি না, মা বেশি ভালোবাসে, কিন্তু যাই হোক। তো এখানের মধ্যে সবকটা ফলই আমার ফেভারিট। এগুলো তো আগে, এটা কি আছে দেখি দাঁড়াও। ও এটা কাঁঠাল আছে, এটা আর খুলছি না, এটা খুব গন্ধ, আমি এটাকে অতটা পছন্দ করি না, তো এটা আর খুলছি না। এখানে আছে টক দই, এটা টক দই আর মিষ্টি দই আছে, কোনটা টক দই মিষ্টি দই জানি না, কিন্তু যে কোনো একটা টক দই আর মিষ্টি দই আছে। তো আজকে এই অবধি আছে। তো এখানে সব ফ্রুট আছে, আজকে সব কিছু ফলই খাবো, চিড়ে খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার। তোমরা তো দেখতেই পেলে যে এত ফল, এত মানে ফ্রুট, আজকে তো এইগুলোই খেয়ে থাকতে হবে, আজকে তোমার অন্য কিছু খেতে পারবো না। তো এইগুলোই খাবো, তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে চিড়েটা কিভাবে কি করছি, পুরোটা দেখাবো তোমাদেরকে। রেসিপি বলতে ওইটাই মাখা খেতে হয় আর কি, অন্য কিছু খেতে পারবো না, ঠিক আছে। ও মাখছো, নিয়ে এসো। এই চিড়ে চিড়ে দিয়ে এবার মাখাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন এই অবধি আর কি ব্যাপারটা রাখছি। তো পেছনে দেখছো কি অবস্থা, এগুলো সব গোছাতে হবে, মায়ে গোছাবে। তো এই এই নিয়ে আজকে চলছে ব্যাপারটা। তো দেখা যাক কতদূর কী হয়, তাহলে তোমাদের পরে সব কিছু শেয়ার করছি। আজকে তো 10 রকম ফল খেতে হয়, দশহারা যেহেতু। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। তো তো আমি যে জন্য আর কি ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম, সেটা হচ্ছে যে আজকে আমি এখন আর কি মায়ের ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। তো সেখান থেকেই মাকে বললাম যে ঠিক আছে তুমি একবার আমার ভিডিওতে এসে কিছু বলে যাও। তো সেই জন্যেই তো চলো মাকে দেখাই। মাকে আজকে খুব সুন্দর লাগছে, আমি বলি যে এই শাড়িটা পরো, এই ব্লাউজটা পরো, এগুলো বলি। তো চলো কীরকম লাগছে তোমরাও কমেন্ট করবে, আর মা আমার জন্য কিছু বলবে। তো চলো। ইউটিউব ফ্যামিলি, আমার মেয়ে রিমা অনেকদিন ধরে বলছে তোমরা আমার মাকে দেখতে চাও। তো আমার মেয়ে ইউটিউব করছে, ওকে একটু সাপোর্ট দিও, ওর পাশে থেকো, আমি আছি, ওর সঙ্গেই থাকবো, কিন্তু অনেক ভালোবাসা দিও, ওকে এগিয়ে নিয়ে যেও, এটাই বলতে চাই। বাই। হোম লাগলো, এই যে চলে এসছে। আমরা এখন ছাদেতে শ্যুট করছিলাম, তো বললাম একটু আমার জন্য কিছু বলে দাও।
তো যাই হোক, আমরা এরকমই বন্ধুর মতো, মা আমাকে সাপোর্ট করে, আমি মাকে সাপোর্ট করি, আমরা এইভাবেই থাকি। কারণ আমাদের ফ্যামিলিও তো বড় নয় যে এও থাকবে, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, তাই আর কি সারাদিন আমাদের বাড়িতেই কেটে যায়। ওই রকম কিছু, তাই না বলো? একদম আমাদের বাড়িতেই আমাদের কেটে, বাইরে যেতেই হয় না। আমরা খুব ভালো থাকি আর আমাদের সবার সঙ্গে সবার খুব মিল আছে। হ্যাঁ, যাক, তোমরাও ভালো থেকো, সাবধানে আর আমার থেকো। মেয়েটার পাশে থেকে একটু ওকে সাপোর্ট করো। ঠিক আছে, চলো টাটা, আবার নেক্সট দেখি কি হয়, দেখতে থাকো, টাটা। তো ফ্রিজে আমি সবকিছু ভরি, তোমরা দেখতে থাকো। আগে দইগুলো, এই যে দইগুলো ভরবো। আগে যত আম ছিল সব শেষ, ফিনিশ। এবার এগুলোকে ভরতে হবে। তো বাকি আমগুলো মা ভরে দেবে, এগুলো এখন থাক, ঠিক আছে? তো আমি একটু জল খাই। এই যে আমার এখন একটা জিনিস চলে এসেছে, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই কি বলে এটাকে, বেশ নারকলের জল। মানে যখনই নারকল ফাটায় আমি বলি আগে থেকে যে আমার জন্য এই জলটা রেখে দেবে, আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই খাবো। ঠিক আছে, বেশি বেরোয়নি গো, অল্প। ঠিক আছে, নারকলের জলটা আমি খেতে ভীষণ ভালোবাসি, তো চলো খেয়ে নিই। মিষ্টি না, মিষ্টি খুব একটা না, তেমন একটা। তো আজ বাইরের ওয়েদারটা খুব ভালো করেছে। যাই হোক, আর তোমরা ব্লগগুলো দেখছো, কেমন লাগছে জানিও আমাকে। তো আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, অনেকে আবার খারাপ কমেন্টও করো, সেটা নিয়ে আমি ইগনোর করি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি যখন ব্লগটা নতুন স্টার্ট করছি, তো আমি ভেবেছি নেগেটিভ কমেন্টগুলো আমি জাস্ট ইগনোর করবো, জাস্ট ইগনোর। তো আমি পজিটিভ কমেন্ট, আমার যারা আমাকে ভালোবাসে সেই কমেন্টগুলোকে নিয়েই আমি আরও এগিয়ে যাব, আমি আরও এগোতে চাই লাইফে। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তারা তো তাই জন্যই আছে, নেগেটিভ কমেন্ট করবে, আর তো এদের কাজও নেই। তো আমি জাস্ট ইগনোর করছি, তো আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে তো দুপুরটা এরকমভাবেই কাটবে। আর কালকের তো তোমরা ব্লগ দেখেছো, আর আমি বলেছি আমি সানডেতে কিন্তু শাড়ি পরে ভিডিও করব, তোমরা যেটা মানডেতে দেখতে পাবে, ঠিক আছে? তো মানডেতে তোমরা শাড়ি পরা ভিডিওটা দেখে কীরকম রেসপন্স করো, সেই অনুযায়ী আমি আরও নতুন নতুন ব্লগ আপলোড করব। তো চলো টাটা, আবার কিছু ওই দুপুরের রেসিপিটা তোমাদেরকে দেখাই, যে কীরকম কী মাখা হচ্ছে না মাখা হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমার নিজেকে খুব ভালো লাগছে। চলো, হ্যালো, হাই। তো এখন আমি নারকোল কোড়াচ্ছি, এই যে নারকোল কোড়াবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এইটা কোড়াবো, এইটা ছোটটা এই ছোটটা বেশি লাগবে না, তাই ছোটটাই করাই, ওটা সাবু দিয়ে খাবো আর কি। চলো কোড়াই, বারবি সরে যত কিছু নেবে হচ্ছে। এই যে ছোলা হয়ে গেছে, তো এবার ওটাকে মাখামাখি হবে, চলো দেখাই। এই যে মাখবো, এই আমার এখানে কি লেগে, মা ট্যান তোলে আমার হাতে করে দেবে, কিন্তু আমার হাতে ট্যান পড়ে গেছে। ঠিক আছে, ধুমতালা 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 ধুম। আর এইটুকুনি বাকি ছিল, এটা আর পুরাইনি, এটা এরকমই থাক, ঠিক আছে? নারকলটা মিষ্টি নেই, জলটাও মিষ্টি ছিল না, নারকলটা একদম মিষ্টি নেই, পুরো মিষ্টিহীন নারকল, ভালো না। এমা পুরোটা ছাল ছাড়িয়ে দিচ্ছ? ও, নারকল খাবো, চিনি দেবে তো নাকি পুরোই ওরকম মাখবে? সাজানোটা করে তারপরে
তাল শাঁস আমি তুলে দিয়েছি, দাঁড়া। এটা ঘন্টা রাখো, পট করে পড়ে যাবে। মা গো, না। আমার ফ্রিজে আবার আম ভর্তি হয়ে দেখাবো। এই না, দই দেবো, কোনটা টক দই কোনটা মিষ্টি দই দেখো। এই নাও। জোর বৃষ্টি আসবে জানো। জাস্ট দেখো এত সুন্দর লাগছে। এখানে দই চিড়ে আছে, এটা নারকোল, এটা লিচু, এটা কালোজাম, এটা আম, এটা কাঁঠাল, এটা হচ্ছে তালশাঁস। কি সুন্দর একটা লাগছে, মানে এটা দেখেই আমার একটা লোভ লোভ লাগছে। তো চলো তোমাদের সাথে পুরো মাখাটা শেয়ার করি, তারপর খেতে কেমন হয়েছে সেটাও রিভিউ দিই। তো দেখতেই পেলে কিরকম একটা সুন্দর লাগছে। ও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে একজন লিখেছে তুমি তো শর্ট ড্রেস পরে না, তুমি শর্ট ড্রেস পরে ভিডিও বানাও। বাড়িতে কি কেউ মানে শর্ট ড্রেস তারপর এত করে ভিডিও বানায়? আমি জানতাম না। আমি তো বাড়িটা একটা কমফর্ট জোন, সেখানে যা খুশি করা যায়। অত সেজে গুজে মানে আমাকে ভিডিও করলে যে খুব সেজে গুজে আসতে হবে এটার কি কোনো মানে আছে? তোমরা কমেন্টে জানাও তো। কারণ আমি তখন তাকে লিখলাম যে বাড়িতে শর্ট ড্রেস পরে আমি যদি রিল বানাই বা একটা ফটো তুলি, তখন বললো ঠিক আছে, আমি এটা বাড়িতে জাস্ট আমি ডেলি লাইফস্টাইল আমার নিজের শেয়ার করছি, সেখানে আমি শর্ট ড্রেস পরবো, শর্ট ড্রেস পরে ভিডিও বানাবো, এটা আমি ঠিক বুঝলাম না। তো বোঝার চেষ্টাও করছি না, আমি তাকে এই রিপ্লাইটাই দিলাম। তো জানি না, হয়তো তার মানে বাড়ির লোক শর্ট ড্রেস পরে ভিডিও বানায়, সেটা আমি জানি না। মানে ভিডিও অবশ্যই বানায়, সেটা রিল ফটো হলে সেটা আমিও বানাই, সেটা বড় কথা না। মানে এমনি নর্মাল আমি ডেলি ব্লগ বানাচ্ছি, সেখানে আমি শর্ট ড্রেস পরে ভিডিও করবো, মানে এটা কেমন একটা লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাই বলো কিরকম একটা লাগছে না? তো বাদ দাও, এইসব কথা ছেড়ে দিলাম। আমার এখন এইটার প্রতি লোভ। তো এটা আমি খাই, কেমন মাখা হয় দেখি, খেয়ে আমি তোমাদের রিভিউটা দিচ্ছি। চলো নিয়ে যাই এটাকে, মাখামাখি করবো। এইগুলোই তো থেকে যাবে তাই না, সব কিছু ওইখানে মাখবে। আচ্ছা চলো, ঢুম ঢুম মাখবে। লাইটটা জ্বালাও, নয়তো চলো মাখামাখি। নারকোল দাও, ও দুধ দিতে হবে না, দুধটা বাদ দাও। ব্যাস, আমাকে আর দিও না। এই যে এটা হচ্ছে আমার খাবার, এটা আমি খাবো এখন, ঠিক আছে? খেয়ে আমি জানাচ্ছি। চলো ওই ঘরে যাই, তাহলে চামচটা এটা নিয়ে চলো, চামচটা দিয়ে খাবো। হাত দিয়ে তো খাওয়াও যাবে না। এইটুকুনি বাটি এনাফ, এর থেকে বেশি খেতে পারবো না দুপুরবেলায়, গা গোলাবে। এদিকে এসো বাবু, এদিকে এসো বাবু। আমাকে দাঁড়া, ওইটার মধ্যে রাখি আমাকে। কি হচ্ছে বসবে না এখানে? দেখি আমার জন্য একটু মিষ্টি দই রেখে দেবে, আমি খাবো। তো খেয়ে তোমাদের বলি কিরকম লাগছে। দাঁড়াও, ভালো। খারাপ হবে কেন? কি চালা বাবু, খেতে পারছিস তো একটু? দুধটা দিলে ভালো লাগতো না। দেখ একবার খেয়ে। ভালোই। বাবার জন্য
বাবার জন্য আমি তোর জন্য তুলে রাখছি। হ্যালো, গুড ইভিনিং। সন্ধে প্রায় হয়ে গেছে, তো এখন সন্ধে বলতে আমি রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। এই যে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, তো শুয়েছিলাম, কিন্তু দুপুরে ওগুলো খেয়ে না পেট ভরেনি, সত্যি কথা পেট ভরেনি। কারণ হালকা, ওইটা তো খুব একটা মানে পেট ভরে খাওয়ার জিনিস নয়, হালকা জিনিস, তো আমার পেটটা ভরেনি, তাই ভাবছি এখন কী খাবো। দেখি ফ্রিজে তো ফল আছে, কিন্তু ফল এখন সত্যি বলতে ভালোই লাগছে না। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আমার এখন অনেক একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো পসিবল নয় এখন। দেখি মিষ্টি খেতে হবে, দই আছে, দইটাকেই খাবো আমি এখন। তো যাই হোক, দেখো না বৃষ্টি, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি না হলেও হতো না, আজকের দিনে বৃষ্টি হবেই। তো আমি এখন ওই ছোলা ভাজার ওই বাদাম ওই খাবো আর চা খাবো। তো বলেছিলাম মিষ্টি খাবো, তো মিষ্টি খাচ্ছি না, কারণ মিষ্টি খেতে এখন ভালো লাগছে না, তাই জন্য ওটাই খাচ্ছি। তো এটাই খাই আর কি। মিষ্টি কম হয়েছে, বারবির চা ইজ বেস্ট। ফ্রেন্ডস, তো আমার এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন রাত বাজে 9টা, ঠিক আছে। এখন আমি আটা মাখবো, তো আটা মেখে তারপরে রুটি খাবো, একটা স্কিন কেয়ার করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আটা মাখবো আর তারপরে দেখি কি করব, তারপরে ঘুমাবো। তো আজকে তো সারাদিনই হ্যালো হাই। তো এখন আমি স্কিন কেয়ার করবো, যেটা একটু আগে বলছিলাম। তো স্কিন কেয়ারের জন্য আমি নিয়েছি, এই যে এতটা নিয়েছি, গোলাপ জল নিয়েছি, দাঁড়াও, সেটা ক্লিন করে বেরিয়ে যাবে। হ্যালো হাই। তো দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা, ফেসটা ক্লিন লাগছে ওইটা মেখে। তো আমার রাতের ডিনার চলে এসছে, তো কি আমি খেয়ে মানে খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি রাত্রিবেলা। এই যে মায়ের হাতের পরোটা আর মায়ের হাতের তরকারি, এটা খুব ভালো, মানে আমাদের আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমরা আজকে এটাই খাবো। আর এই যে দই আছে, যেটা দুপুরবেলা খেয়েছিলাম সেটাই, তো এটাই খাবো, এটা আজকে আমাদের ডিনার। তো এইটুকুই, তো এটাই আজকের ডিনারে আমরা আমরা খাবো আজকে। তো ব্লগটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টটা প্রত্যেক দিনই বলি আমার খুব দরকার। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। চলো।